ঢাকার ম্যাপ, ঢাকার বায়োলজিক্যাল সাইট, বৈষম্য বিরোধীর আন্দোলনের যে মেইন থিম, যে ইয়ুথ পাওয়ারটাকে আমরা ক্যাপচার করি। ইয়ুথ পাওয়ারের যে হাতের যে একটা সিম্বলিক, আমরা সিম্বলিকটা ইউজ করেছি এই ফয়েল দিয়ে। 2014 ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপটা আমার কভার করা। রাজধানী ঢাকার ইতিহাস এবং ঐতিহ্য জানাশোনা কিংবা দেখার আগ্রহ অনেকেরই। ব্যস্ত নগরীর জ্যামের চিত্র একবারের জন্য হলেও নজর দেওয়া হয় গুগল ম্যাপে। অবসর সময়ে পুরান ঢাকার আহসান মঞ্জিল কিংবা সাভারের জাতীয় স্মৃতিসৌধ দেখা। নতুন বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারুণ্যের শক্তি এবং বিপিএল এর মূল থিম, এ যেন একের ভিতর সব। আপনি যা দেখতে চান প্রায় সবই পাবেন ঢাকা ক্যাপিটালসের জার্সিতে। সুপারস্টার শাকিব খানের ঢাকার জার্সি তৈরি হয়েছে নবাবের হালে। ঢাকার জার্সিটার মূল কনসেপ্ট ছিল হলো আরবানাইজেশন। ঢাকার যে পুরো কীর্তি যে জিনিসগুলো আছে সেটাকে তুলে নিয়ে এসে ঢাকার ম্যাপটাকে আমরা এস্টাবলিশ করছি পুরো জার্সিতে। সাথে হচ্ছে বৈষম্য বিরোধীর আন্দোলনের যে মেইন থিম, যে ইয়ুথ পাওয়ারটাকে আমরা ক্যাপচার করি। ইয়ুথ পাওয়ারের যে হাতের যে একটা সিম্বলিক, আমরা সিম্বলিকটা ইউজ করেছি এই ফয়েল দিয়ে। আর লেটার অন অল দোজ থিংস রিলেটেড হচ্ছে ঢাকার ম্যাপ, ঢাকার বায়োলজিক্যাল নেম, টোটালটাই আমরা এখানে 1 by 1 ইউজ করা। ঢাকার এখানে লেখা হচ্ছে সম্ভবত কিন্তু ঢাকার ম্যাপ, ঢাকার বায়োলজিক্যাল সাইট, এবং ভেতরে আমরা একটা জিনিস ইউজ করেছি ইয়ুথ অফ পাওয়ারের একটা মানে জলছাপ টাইপের দেওয়া আছে। যে ইয়ুথ অফ পাওয়ার কেন ইউজ করা হয়েছে, যেহেতু আমাদের এই আন্দোলনের পরই যেহেতু খেলাটার থিম হচ্ছে ইয়ুথ ফেস্টিভ্যাল, এই জন্য আমরা পাওয়ার অফ ইয়ুথ দিয়ে জার্সিটাকে এস্টাবলিশ করছি মার্কেটে। সুপারস্টার শাকিব খানের কোনো ইনপুট ছিল কিনা জার্সিতে? আসলে সাকিব ভাইয়া আসলে উনি আসলে আমার কাছে মনে হয়েছে খুব অমায়িক একজন মানুষ। উনি দেখতে পছন্দ করে যে কোনো কিছু। এই জার্সিটা ওনার কাছে যাওয়ার পরে উনি আর বলেন স্যার গো ফর প্রোডাকশন। কালকে দেখলাম খুবই হ্যাপি। কালকে যখন এটা লঞ্চ করি উনি খুবই হ্যাপি ছিল, যেহেতু ওনার ফার্স্ট টাইম টিম ওনার উনি। সো ওনার এক্সপ্রেশনটা খুব হাই ছিল। উনি বলছে ভাই আমার কাছে অমায়িক হয়েছে, আপনি গো থ্রু করেন এটাকে যে কোনোভাবে। এবং ওনার ছিল মানে ঢাকার মেইন টার্গেটটা হচ্ছে জার্সিটাকে মানুষের হাতে পৌঁছায় দেওয়া। আর আমরাও এবার ট্রাই করতেছি বাংলাদেশের ছেলেমেয়ে যারা মানে ফ্যান, যেটাকে আমরা বলি র ফ্যানরা কখনোই হচ্ছে মেইন জার্সি পায় না। সব সময় রেপ্লিকা জার্সি ইউজ করে তারা, বা গ্রেড 2, গ্রেড 3। ঢাকা ক্যাপিটালসের এবার মানে প্লেয়ার এডিশন জার্সি যেটাকে বলি আমরা, যেটা পরে প্লেয়াররা খেলে, আমরা সেটাই এবার মার্কেটে নিয়ে আসতেছি শুধুমাত্র ফ্যানদের কারণে। বিসিবির সাথে আসলে আমার রিলেশন 2010 সাল থেকে ভাইয়া। 2010 সাল থেকে যখন গ্রামীণফোনের আমি বিসিবির যেটা চ্যাম্পিয়ন হই, তারপর থেকে বিসিবির সাথে আমার ভয়াবহ একটা কানেকশন ছিল। 2013 থেকে আমি বিসিবিতে একদম ডিরেক্ট কাজ শুরু করি। তার আগে আমি টুকটাক কাজ করতাম। তো তখন থেকে আসলে জার্সি নিয়ে ফুল ম্যাচ। 2014 ওয়ার্ল্ড কাপ, T20 ওয়ার্ল্ড কাপটা আমার কভার করা। 2015 ওয়ার্ল্ড কাপ সুন্দরবন, যেটা আমার মনে হয় অনেক বেশি হাইপ ছিল। তখন আসলে এত মিডিয়া, এত ফেসবুক ছিল না, বাট ওইটা আমার দেখা সব থেকে হাইপ জার্সি ওইটা ছিল, এবং সেলের দিক থেকে সব থেকে বেশি সেল ছিল বাংলাদেশে। বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।